বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের এক ঘরোয়া রেসিপি নিয়ে। আলু, কুমড়ো, সজনে ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে একটা ঘরোয়া রেসিপি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমার তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আজকের আমি আলু, সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা ঘরোয়া রেসিপি বানাবো। তোমরা জানি বাড়িতে সবসময় বানিয়ে খাও, তাও আমি ঘরোয়া রান্না হিসেবে এই রান্নাটা আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা কিভাবে করো আমি জানি না, কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলু আর সজনে ডাঁটাটা তুলে দিলাম। আমি এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি প্রথমে কোনো ফোড়ন না দিই তরকারিটা করব। এবার আমি এর মধ্যে হালকা লবণ দিয়ে দেবো। লবণটা টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম সবজি থাকবে সেই অনুযায়ী লবণটা দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার আলু সজনে ডাঁটাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, সেই জন্য আমি কুমড়োটা একটু আমি বড়ো বড়ো করে কেটেছি। কারণ কি, আলুটা সেদ্ধ হতে তো টাইম লাগে, তখন কুমড়োটা না ঘুরিয়ে যায়। আমি কিন্তু এখানে কুমড়োটা একটু গোটা গোটা রাখার চেষ্টা করি, তাই জন্য আমি একটু বড়ো বড়ো করে কেটেছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সবজিগুলো নামিয়ে নিয়েছি। আমি একটু লাল লাল করে ভাজিনি, কিন্তু মোটামুটি একটা হাফ বয়েল মতো করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। সরষে তেল দিয়ে আমি রান্না করছি। আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দেব পাঁচফোড়ন। এবার আমি ফোড়নটা ভাজা ভাজা হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ ভাজা ভাজা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা স্মেলটা পাওয়া যাবে। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, নাহলে কড়াইতে লেগে যাচ্ছে। এবার একটু আমি জিরে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম এর মধ্যে। চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে দেবো। চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, তাই আমি একটু ছোটো ছোটো করে খুঁড়ি মাথা দিয়ে একটু কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার আমি আমার সবজিগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, আলু, সজনে ডাঁটার তরকারিটা কিন্তু অসাধারণ লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এমনি চাইলে তোমরা রুটির সাথেও খেতে পারো। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারো, নাও শুধু আলু, কুমড়ো, সজনে ডাঁটার তরকারিও খুব ভালোই হয়। আমি যেভাবে করছি সেভাবে করে দেখো, তোমাদের ভালোই লাগবে। আমি একটুখানি কাঁচা পেঁয়াজ এর উপর দিয়ে দিলাম। তোমরা চাইলে কেউ এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। আমি একটু সামান্য দিয়েছি, কারণ কি আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, এই জন্য। তোমরা যদি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করো তখন আর কাশ্মীরি রেড চিলি পাউডার না দিলেও চলবে। এই রান্না করতে করতে একটু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দেবে, একটা রান্না একটা আলাদা টেস্ট চলে আসে। আর একটু সামান্য
কষাতে হবে, তারপরেই আমার রান্নাটা। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হয়েছে একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে সমস্ত মশলার সাথে সবজিগুলো সুন্দর মাখামাখা হয়ে যাবে। জল দিয়ে দিলাম। ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি একটু গুঁড়ো মশলা মানে গরম মশলা একটু দিয়ে দেবো, আর একটু সামান্য তেল দিয়ে দেবো। আর কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি তো হবেই, তাই জন্য একটুখানি চিনি দিলাম। তোমরা না পছন্দ করলে স্কিপ করবে। আর এই যে এখন তেলটা দিলাম, এটাও অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। এবার এগুলো ভালো করে মিলিয়ে নিলাম। রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে। ঠিক আছে, ফিরে আসছি সার্ভ করে নিয়ে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার কুমড়ো আলু সজনে ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। এই দেখো, রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা প্লিজ, আমি যেমন ট্রাই করেছি তোমরা একবার করতে পারো, বা তোমরা নিজেদের মতো করে করো, ভালোই লাগে খেতে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, সব সময় আমার পাশে আছো। কিন্তু যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। কারণ কি, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে বা স্পেশাল কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা কি করবে, সব সময় হাসতে থাকবে আর ভালো থাকবে। টাটা।